গত রাতে ঝড় হয়েছিল, বৃষ্টিও তার সঙ্গে হয়েছিল। আর ঝড় হওয়াতে কি হয়েছে কি, গাছের পাতা তারপরে কিছু নোংরা উড়ে এসে পড়েছে ছাদে। তো ওগুলো সকালবেলা উঠে আমি ঝাড়ু লাগাচ্ছি। আর এখনও বাসি কাজ বলতে কিছুই কমপ্লিট করতে পারিনি। তো প্রথমে ভাবছি ঝাড়ু লাগিয়ে ছাদটা পরিষ্কার করে নিই, নাহলে ইয়াসিন তো ঘুরে বেড়ায়, তো ওর পায়ে নোংরা লেগে যেতে পারে, তার জন্য। তো আমি উঠেছি, আমার সঙ্গে ইয়াসিনও উঠে গেছে। তো ওকে আমি একটু দুধ গরম করে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে আমি ঝাড়ুটা লাগিয়ে নিই। দেখতে পাচ্ছ কি পরিমাণ নোংরা জমে আছে ছাদে। অ্যাকচুয়ালি শুকনো পাতা তারপরে ধুলোবালি সব কিছুই উড়ে এসছে। আর রাত্রে খাওয়া দাওয়া করেছি, তার মানে সেই রীতি যেগুলো খেয়েছি, তো সেই বাসন কোসনগুলো বাইরে বার করে রেখেছি, ওগুলো আমি ঝাড়ু লাগানোর পরে ধুয়ে নেব। আর আকাশের অবস্থাটা এখন বর্তমান ভালোই দেখছি, জানি না বিকালের দিকে কি হবে, তবে এখনও পর্যন্ত রোদ ওঠেনি। আর এখন যেহেতু রোদ ওঠেনি, এই সময়টা কিন্তু ছাদের উপরে বেশ ভালোই লাগে। আর আজকে গরম বলতে কিচ্ছু নেই, গতদিন ভীষণ গরম ছিল, তার আগের দিনও খুব গরম ছিল, মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে বেশ ভালোই হতো। তো সেটাই হয়েছে, বৃষ্টি হয়ে আবহাওয়া একদম কুল হয়ে গেছে। তো এখানে এই যে আলিশাকে আমি বলেছিলাম একটু চিকেন নিয়ে আসতে, তার মানে গত 3 দিন আমার বাড়িতে মাছ মাংস হয়নি। তো এমন মনে হচ্ছে যে আমি হয়তো 1 মাস 2 মাস কিংবা 6 মাস হয়ে গেল আমরা চিকেন খাইনি, এরকম একটা অবস্থা। মানে নিরামিষ মানে খেতেই পারে না আমার মেয়েরা, ওরকম। তো আলিশাকে বললাম, ও নিয়ে এসছে চিকেনটা। তো চিকেনটা ভালো করে কেটে ধুয়ে আমি এই যে বিকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি এখানে হচ্ছে আজকে আলু ভাজি বানাচ্ছি, তার মানে একটু যেন পেট ভরে ভালো করে ওরা খেতে পারে, সেই জন্য ওদের পছন্দ মতো। অ্যাকচুয়ালি আলু ভাজি আমার মেয়েদের অনেক পছন্দ। তো আলু ভাজি বানাচ্ছি, আর এখানে আমি মশলা করে রেখেছি অলরেডি চিকেন বানানোর জন্য। আর আজকে আমি একদম মানে গ্রাম্য স্টাইলে, দেশি স্টাইলে চিকেনটা বানাবো। তো খুবই টেস্টি হবে খেতে এই রেসিপিটাও। তো যতটুকু পারি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো আলুটা আমি সম্পূর্ণ ভেজে নেব, তারপরে এই কড়াইতেই বানাবো। আর এখানে এই যে কার্ডবোর্ডটা দিয়েছি, তার মানে এই যে সামনে সীসা লাগানো, মানে কাঁচ লাগানো, ওটাতে তাপ লেগে ওটা নষ্ট না হয় তার জন্য কার্ডবোর্ডটা দিয়েছি। তো মানে দেখতে খারাপ লাগলেও সেফটির জন্য ওটা আমাকে দিতে হয়েছে আর কি। আর ওদিকে ইয়াসিন আর নাসরিন দেখি কি করছে ঘরের ভিতরে। তো ওরা দুজন এই যে খেলা করছে। অ্যাকচুয়ালি ইয়াসিন তো সবসময় নিচেই যেতে চায়, উপরে থাকতেই চায় না। তবে উপরে ওকে রাখতে গেলে হয় ওর সঙ্গে খেলতে হবে, না হয় মোবাইল দিতে হবে। চুচু টিভি দেখার খুবই মানে ভক্ত। তো ইয়াসিনের সঙ্গে নাসরিন এখন খেলছে। তো কিছুটা সময় ব্যাস খেলার পরে এই যে আমার রান্না হয়ে গেলে তখন আর সমস্যা নেই, তখন একসঙ্গে সবাই মিলে মানে বসতে পারবো, সবাই ওকে দেখতে পারবো। তো অলরেডি আলু ভাজাটা এখানে হয়ে গেছে, এবার আমি চিকেনটা বানাবো। আর আজকে আমি চিকেনটা ম্যারিনেশন করিনি, কারণ আমি গ্রাম্য স্টাইলে বানাবো, একদম মানে ভিলেজ স্টাইলে চিকেনটা বানাবো, তার জন্য। তো ওই কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম, আর খুব বেশি পরিমাণে তেল ইউজ করছি আজকে। বেসিক্যালি আমি তেলটা কিন্তু খুব কম ইউজ করি, আজকে কেন জানি মনে হলো তেল চিকেন বানাবো, তার জন্য বেশি তেল দিয়েছি। যদিও বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবুও মাঝে মাঝে ইচ্ছে করে তাই দিই। আর এখানে আমি ইফতারের জন্য একটা হেলদি জিনিস, যেটা হচ্ছে বাদাম, ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালে ভিজিয়ে রেখেছি। তো অলমোস্ট ওটাও ভিজে গেছে, তো ইফতারে খাওয়া হবে ওটা। তো তেলটা দেওয়ার পরে আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা মিডিয়াম করে ভেজে নিয়েছি, পুরোপুরি লাল করে নিইনি। তারপরে চিকেনটা দিয়েছি, আর ওই যে দেখলে গোটা রসুন দিয়েছি দুটো। তো দুটো রসুন এই জন্যই দিলাম, আজকে চেষ্টা করব মেয়েদেরকে খাওয়ানোর জন্য, রসুন খাওয়া অবশ্যই ভালো। তো চিকেনটা ভালো করে কষে নেওয়ার পর এবারে আমি দিয়েছি বাটা মশলাটা। এখানে আমি অল্প একটু জিরে বেটে নিয়েছি, মানে 1 চিমটি মতো জিরে বেটে নিয়েছি, আর আদা রসুন গরম মশলা আর দালচিনি, বাস, মানে দালচিনি বলতে দারুচিনি আর কি। তো ওইগুলো বেটে নিয়েছি, নেওয়ার পরে যে চিকেনটা আমার অলরেডি বানানো হয়ে গেছে। তার মানে ব্যস্ততার কারণে লাস্টের ক্লিপটুকু আর আমার শ্যুট করা হয়নি। লাস্টে কিন্তু আমি ভাজা জিরে আর এলাচ দানা গুঁড়ো করে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে এই যে মেয়েরা বরাবরের মতো যেরকম আমাকে হেল্প করে কাজে, তো ইফতার প্রত্যেক দিন ইফতারিতে কাজে ওরা আমাকে হেল্প করে। 2 বোন গল্প করছে আর ইফতার রেডি করছে আমাদের সবার জন্য। তো একজন ফল কাটায় ব্যস্ত, আর নাসরিনকে দিয়েছি বাদামগুলোর খোসা ছাড়ানোর জন্য। অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে আমি একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আর ফল কেটে নিয়েছি এক পাশে। আজকে কিন্তু পাকোড়া বানাইনি, যেহেতু একটা হেলদি ইফতারের আয়োজন করছিলাম, ভেবেই রেখেছিলাম আজকে পাকোড়া খাবো না। তো তার জন্য এখানে কোনো পাকোড়া কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না।
আর এখানে আমার জন্য একটা ড্রিঙ্ক বানিয়েছি, এটার ভিতরে আছে পানি, টক দই আর হচ্ছে চিয়া সিডস, আর একটু কি করেছি স্ট্রবেরি যে ফ্লেভারের সিরাপটা আছে ওটা অ্যাড করেছি একটু টেস্টের জন্য, খুশবুর জন্য। আর ওদিকে আলিশা নাসরিন খাবে হচ্ছে স্লাইসের যে জুসটা পাওয়া যায় না ওটা খাবে, আর আমি আমার জন্য চিয়া সিডসের এই ড্রিঙ্কটাই বেশি পছন্দ করি, এটা শরীরের পক্ষে অনেক ভালো। তো এখানে অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছে। এখানে তোমরা হয়তো ভাবছো যে ভাত নিয়ে বসেছে, চিকেন নিয়ে বসেছে, অ্যাকচুয়ালি অল্প অল্প করে দিয়েছি, বাচ্চাদের ইচ্ছা, তো প্লেটে অল্প পরিমাণ দিয়েছি ফ্রাইড রাইস, তো ওরা খেলে খাবে এক দু মুঠো এইভাবে আর কি। আর অলমোস্ট আজান হয়নি তার আগে আমার ইয়াসিন কিন্তু অলরেডি চালু হয়ে যায়। আর ওর সবচেয়ে বেশি পছন্দের খাবার এগুলোর মধ্যে হচ্ছে লেবু, যেটাকে ও তিবা বলে, খুবই হাস্যকর লাগে শুনতে, এটা লেবু বলতে পারে না, অ্যাকচুয়ালি কোনো কথাই ভালোভাবে এখনও বলতে পারে না, তো তার জন্য। তো বন্ধুরা, তোমাদের কেমন রোজা কাটছে, কেমন আছো তোমরা সব কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা চাইলে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক ফলো করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।